তখন বলেছিল ওই বাচ্চা, আমি একটু গার্মেন্টস গরিব মানুষ, সুখের সংসারে ছিলাম, যা ছিল তাই দিয়ে চলতো আধুনিক। এখনো এত আল্লাহ রিজেকে যা রেখেছেন চলবে। আমার এই বাবুটা যেদিন কথা খুঁজবে, মা ডাকার আর কাউকে খুঁজে স্যার একটু ড্রোনটা সরল লাগবে, ড্রোনটা শব্দে কিছু পুরো মা ডাকা কোনো মানুষকে খুঁজে পাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বলেছিলাম এক মা বিদায় নিয়েছে, সে কোটি মা পাবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম 2,60,00,000 মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে কবুল করলাম। এখন আমাদের উপরে যে কয়টি মেয়ের লোক আছে সবগুলো আলহামদুলিল্লাহ, সেই দিন থেকে এই বাচ্চা এই পরিবারের পাশে আমরা আছি। রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে। মিনারুল নাম, সে নারায়ণগঞ্জে গার্মেন্টস ছিল, বাড়ি তার রাজশাহী। ওই সময়টা সে গিয়েছিল বাড়িতে আন্দোলনের তুমুল উত্থাল সময় 3 তারিখ আগস্টের, সেও রাস্তায় নেমে যায়। 3 তারিখ লড়াই করে কিছু আহত হয়ে করে ফিরে আবার 4 তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর দরবারে সে চলে গেল। আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম, পরিবারের সদস্যরা এসেছিলেন। সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? তো বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বলেই কেঁদে দিল। এখন আর কিছু বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে বললো, গরিবের সংসারে ভালোই ছিল, আল্লাহ তো আমার স্বামীকে নিয়ে গেলেন, আমি নিজে 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্বের এই বাচ্চাটা কি হবে? এই মেয়েটাকে বলেছিলাম তোমাকে যেহেতু মা রেখেছে, কাজেই এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ ইনশাআল্লাহ। সেই দিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়েছি। গত 3 দিন আগে রাজশাহী গিয়েছিলাম, মেয়েটা গ্রামে থাকে এবং তার মায়ের বাড়ি। ইতিমধ্যে আল্লাহ তাআলা 4 মাস আগে একটা পুত্র সন্তান তাকে দান করে, মনের টানে তাকে দেখতে গিয়েছিলাম। গরিবের সংসারে তারা কোনো সুরত গাদাগাদি করে বসবাস করে। আমরা তাকে আশ্বস্ত করেছি আমাদের সন্তানেরা, আমাদের নাতি নাতনিরা যেভাবে খাবে তারাও সেভাবে ইনশাল্লাহ খাবে, এরা যা বলে তারা তাই করে। এই সন্তান এদের মতো এই শিক্ষা পাবে আগামীতে ইনশাল্লাহ। আল্লাহ তাকে